নির্বাচনের দিন টিভির পর্দায় চোখ রাখলেই একটা কথা বারবার শোনা যায়, তাই না? প্রথম রাউন্ড শেষে অমুক এগিয়ে তো দ্বিতীয় রাউন্ডে তমুক। কিন্তু কখনো কি ভেবেছেন এই রাউন্ড ব্যাপারটা আসলে কি? সাধারণ মানুষের কাছে এটা অনেক সময় বেশ জটিল মনে হতে পারে। তাই আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমরা সেই বদ্ধ দরজার পেছনের পুরো রহস্যটা একেবারে জলের মতো পরিষ্কার করে বুঝব। তো চলুন শুরু করা যাক। আজকের পুরো জার্নিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে আমরা টিভির ওই কনফিউশন থেকে শুরু করে সোজা ঢুকে পড়ব কাউন্টিং হলের ভেতরে। এরপর বুঝব এই রাউন্ড জিনিসটা ঠিক কিভাবে কাজ করে, নিজের চোখে দেখব একটা ইভিএম ঠিক কিভাবে খোলা হয়, আর সবশেষে জানব ওই চূড়ান্ত সেফটি চেকের ব্যাপারে। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্যায় দিয়ে, নির্বাচনী সম্প্রচারের সেই চিরচেনা রহস্য। টিভির পর্দায় যখন আমরা দেখছি যে হু হু করে ভোটের সংখ্যা বাড়ছে, নানা রঙের গ্রাফিক্স বদলাচ্ছে, কে কত ভোটে এগিয়ে তার হিসাব দেওয়া হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে। কড়া পাহারায় থাকা ওই সিল করা মেশিনগুলো থেকে এই ম্যাজিকের মতো নম্বরগুলো বেরোচ্ছে কিভাবে? আর সবচেয়ে বড় কথা, এই যে বারবার বলা হয় রাউন্ড, এর আসল মানেটা ঠিক কী? কিভাবে একটা সম্পূর্ণ সিল করা ইভিএম মেশিন ধাপে ধাপে এই ঘোষিত সংখ্যাগুলোতে রূপান্তরিত হয়? এই উত্তরটা খুঁজতে গেলে আমাদের সোজা যেতে হবে কাউন্টিং হলের ভেতরে, স্ট্রং রুম থেকে একেবারে কাউন্টিং ফ্লোরে। ভোটের দিন সকালবেলার পরিবেশটা একদম অন্যরকম থাকে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মেশিনগুলোকে যখন স্ট্রং রুম থেকে একটা নির্দিষ্ট হলঘরে আনা হয়, তখন পুরো প্রক্রিয়াটার কেন্দ্রবিন্দুতে থাকে একটা নির্দিষ্ট সংখ্যা। সংখ্যাটা হলো ১৪। হ্যাঁ, একটা বিধানসভা বা লোকসভা কেন্দ্রের ভোট গণনার জন্য ওই হলঘরে সাধারণত ১৪টি কেবিল পাতা থাকে। ক্ষেত্রবিশেষে এটা সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু সাধারণভাবেই এই ১৪টি টেবিলই হলো পুরো সিস্টেমের হার্টবিট। এখন প্রশ্ন হল, ওই ১৪টা টেবিলে থাকেন কারা? ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। প্রতিটি টেবিলের পরিচালনার দায়িত্বে থাকেন একজন কাউন্টিং সুপারভাইজার, আর তাকে সাহায্য করেন একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। নিয়মের যাতে এক চুলো এদিক ওদিক না হয়, সেটা দেখতে নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নজর রাখেন একজন মাইক্রো অবজারভার। আর রাজনীতিক দলগুলোর হয়ে স্বচ্ছতা যাচাই করতে সেখানে একদম চোখ কান খোলা রাখেন প্রতিটি প্রার্থীর পলিটিক্যাল এজেন্টরা, মানে কোনো ফাঁকফকর থাকার উপায় নেই। এইবার আমরা ডিকোড করব সেই আসল বিষয়টা, রাউন্ডের পেছনের গাণিতিক যুক্তি। এতক্ষণ আমরা যে ১৪টা টেবিলের কথা বললাম, তার সাথেই কিন্তু খবরে শোনা ওই শব্দটার সরাসরি যোগসূত্র আছে। ব্যাপারটা খুব সিম্পল। ১৪টি টেবিল মানে হলো ঠিক একই সময়ে একসঙ্গে ১৪টি ইভিএমের ভোট গোনা। মানে ধরুন, একটা নির্দিষ্ট সময়ে ঠিক যতগুলো মেশিনের ভোট এক ধাক্কায় গোনা হচ্ছে, ওই সমষ্টিগত কাজটাকেই বলা হয় একটা রাউন্ড। এটা কোনো নির্দিষ্ট সময়ের হিসাব নয়, এটা হলো নির্দিষ্ট সংখ্যক মেশিনের ভোট গণনার একটা চক্র। পুরো ব্যাপারটা একটা সাইকেলের মতো ঘোরে। ধরুন, প্রথম দফায় ১৪টা বুথের ১৪টা ইভিএম ওই ১৪টা টেবিলে আনা হলো। সবগুলোর গণনা শেষ হয়ে যখন একদম নিখুঁতভাবে রেজাল্ট ফর্মে তোলা হয়ে গেল, ব্যাস, সেটা হয়ে গেল আমাদের রাউন্ড ১। এরপর আবার নতুন ১৪টা মেশিন আসবে, আর সেটা হবে রাউন্ড ২। এভাবে যতক্ষণ না ওই কেন্দ্রের শেষ বুথটার গণনা শেষ হচ্ছে, এই চক্রাকার পদ্ধতিটি চলতেই থাকে, আর রাউন্ডের সংখ্যাও ঠিক সেইভাবে বাড়তে থাকে। এবার পুরো ফ্লোর থেকে নজর সরিয়ে চলুন একেবারে মেশিনের দিকে তাকাই। একটা ইভিএম কিভাবে আনলক করা হয় সেটা দেখি। ওই ১৪টি টেবিলের যে কোনো একটায় একটু জুম ইন করলে দেখবেন একদম নির্দিষ্ট ধাপে ধাপে কাজ এগোচ্ছে। প্রথমেই ইভিএমের কন্ট্রোল ইউনিটের ওপরের সিলটা খুব সতর্কতার সাথে চেক করা হয়। সিল একদম অটুট থাকলে তবেই সেটির পেছনের দরজা খুলে একটা ম্যাজিক বোতাম, মানে রেজাল্ট বোতামটা টাপা হয়। সাথে সাথে ওই ছোট্ট স্ক্রিনটায় ফুটে ওঠে কোন প্রার্থী ঠিক কতগুলো ভোট পেলেন। এরপর সব এজেন্টরা নিজের চোখে ওই নম্বর মিলিয়ে দেখেন, আর পুরোপুরি সন্তুষ্ট হলে তবেই ফর্মে নিজেদের সই করেন। সব রাউন্ড শেষ, তাহলে কি কাজ শেষ? একেবারে না। এবার আসে চূড়ান্ত যাচাইকরণ, ভিভিপ্যাট সেফটি নেট।
সব রাউন্ড গোনা হয়ে যাওয়ার পরও কিন্তু চূড়ান্ত ঘোষণা হয় না, কারণ মেশিনের ওপর শুধু অন্ধবিশ্বাস করে বসে থাকার নিয়ম নেই। ইভিএম গণনা শেষের পর র্যান্ডামলি যে কোনো 5টি বুথ বেছে নেওয়া হয়, আর তারপর সেই বুথগুলোর ভিভিপ্যাট মেশিনের কাগজের স্লিপগুলো মানুষের নিজের হাতে গোনা হয়। যখন ইভিএমের ইলেকট্রনিক মেমোরির ডেটা আর এই হাতে গোনা স্লিপের সংখ্যা একদম হুবহু মিলে যায়, ঠিক তখনই রিটার্নিং অফিসার চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করেন। এই ডাবল চেক সিস্টেমটা একদম নির্ভুলতার চরম নিশ্চয়তা দেয়। এই যে একটা ভীষণ শৃঙ্খলায় বাঁধা রাউন্ডের পর রাউন্ড গোনা, এটাই আসলে একটা দেশের গণতন্ত্রের অদৃশ্য মেরুদণ্ড। এই কঠোর ধাপে ধাপে এগিয়ে চলা গাণিতিক প্রক্রিয়াটা শেষ পর্যন্ত ফলাফলের উপর এমন একটা আস্থা তৈরি করে যা অস্বীকার করার কোনো উপায় থাকে না। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়েও মানুষের নিজের হাতে গোনা কাগজ আর সইয়ের এই ডাবল চেক সিস্টেম, এটাই কি প্রমাণ করে না যে গণতন্ত্রের স্বচ্ছতা বজায় রাখার কোনো শর্টকাট হয় না? আপনাদের কি মনে হয়?